আজকে রান্না করব এই যে ডিম। এই যে ডিম আলু আমি সিদ্ধ করেছি, এটা আমি কুকারে সিদ্ধ করে নিয়েছি। এখন এটা ছুলে নেব, ছুলে তারপর রান্না করবো। গরমের দিনে তো একদম হালকা, কোনো মশলাপাতি দেবো না, একদম কম মশলায় রান্না হবে ডিমটা। গরমের দিন তো ওরকমই খেতে ভালো লাগে, অত মশলাপাতি খাওয়াও যায় না, খেলেও ক্ষতি হয় শরীরে। তো এখন আমি ডিমগুলো ছুলে নিই। কুকারে সিদ্ধ করে নিলে ভালো সিদ্ধ হয়, ছাড়াতে আর অসুবিধা হয় না। ডিমের তরকারির জন্য পেঁয়াজ কেটে নেব। পেঁয়াজ দুটো নিয়েছি, এখন পেঁয়াজগুলো কেটে নেব। টমেটো দিলে ভালো লাগতো, টমেটোটা নাই ঘরে, গরমের জন্য বেরোতেও পারছে না, আনতেও পারছে না। পেঁয়াজ, আদা রসুন বাটা এসব দিয়ে রান্না করে দেবো ডিমটা। পেঁয়াজটা আমি এখন কেটে নেব। পেঁয়াজ কাটা রেডি, সবকিছু রেডি। তেল গরম হয়ে গেছে, এর ভিতর ডিম ছেড়ে দেবো। একটু হলুদ দিয়ে দেবো, হলুদ দিয়ে দিলে কালারটা ভালো আসে। সিদ্ধ করা আলুগুলোকে ভেজে নেবো সাথে। ডিম আলুটা ভাজা হয়ে গেছে দেখো, এখন এটা তুলে রাখবো। তেল গরম হয়ে গেছে, ফোড়নে জিরে আর শুকনো লঙ্কা দিলাম। ডিম আলু ভাজা করাই তো লাল হয়ে গেছে। ঠিক আছে, এখন আমি পেঁয়াজটা দেবো। পেঁয়াজটা একটু ভেজে নেব। দিয়ে দেবো আদা রসুন বাটা, 1 চামচ দিলাম। এখন এগুলো ভালো করে ভেজে নেব, কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভাজতে হবে। লবণ দিলাম 1 চামচ, হলুদ দিলাম 1 চামচ দেব, লঙ্কার গুঁড়ো 1 চামচ দিলাম, আর ধনে জিরের গুঁড়ো দেব 2 চামচের মতো। সব মশলাগুলো এখন ভালো করে ভেজে নেব। মশলাটা কষানো হয়ে গেছে প্রায়, দেখো কত সুন্দর হয়েছে। কষানো মশলার ভিতরে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুটাও ভাজা, তাও মশলার সাথে একসাথে আরেকটু ভাজা হবে। এখন দিয়ে দেবো জল। এখন ঝোলটা ফুটে উঠলে ডিমটা দেবো। ঝোলটা ভালোভাবে ফুটে গেছে, দেখো কত সুন্দর দেখাচ্ছে। এখন দিয়ে দেবো এই যে ভেজে রাখা ডিম। এখন একটু ঢেকে রাখবো, কিছু সময় ঢাকা দিয়ে রাখবো। তরকারিটা একটু নাড়াচাড়া দিয়ে দেখি, দেখো কত সুন্দর হয়েছে, প্রায় হয়ে আসছে। আর একটু সময় জাল দিলে হয়ে যাবে, একটু জলটা আর একটু শুকালে
হয়ে যাবে। দেখো কতটা সুন্দর হয়েছে। তোমরা এরকম করে রান্না করে খেয়ে দেখো ডিম, ভালোই লাগবে খেতে। গরম এই কি গোলমরিচের গুঁড়ো একটু দিলাম, গোলমরিচের গুঁড়ো দিলে ভালো লাগে ডিমে। আর একটু গরম মশলার গুঁড়ো দিলাম। আর এখন একটু সময় জাল হলে হয়ে যাবে। একটু ঝোল ঝোল করেই নামাবো, তেমন পাতলা করব না, একটু মোটাই, তেমন মোটা করব না, একটু পাতলাই থাকবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। প্রায় হয়ে আসছে তরকারিটা, দেখো কত সুন্দর হয়েছে। একদম সিম্পলভাবে ডিমের ঝোল করলাম। গরমের দিনে এরকম হালকা পাতলা ঝোল খেতেই ভালো লাগে। কম মশলা কম তেল দিয়ে রান্না করেছি। ডিমের ঝোলটা হয়ে গেছে, আমার রান্না রেডি। এখন এটা নামিয়ে রাখবো। কেমন হয়েছে তরকারিটা? ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের মতন এখানে রাখি, সবাই ভালো থেকো।